প্রেগন্যান্ট হয়ে থাকবে তখন ব্যাগকে অ্যাবর্শন করানো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কি খবর ভাই ব্রাদার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে টাঙ্গাইল। 2 রানের চিপায় যখন আপনার একটি মোটরসাইকেল ও টাকায় মানি ব্যাগ প্রেগন্যান্ট হয়ে থাকবে তখন আপনার ইচ্ছে করবে অনেক কিছু খাইতে, ঘোরার নাম করে রমণী দেখতে। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। তাই আমাদের প্রেগন্যান্ট মানি ব্যাগকে অ্যাবর্শন করার জন্য চলে আসি আরাবিয়ান খ্যাপচাতে খ্যাপচা খাইতে। রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করার সাথে সাথে লাইটিং দেখে মনে পড়ে গেল সেই বাংলা সিনেমার চৌধুরী সাহেবের বাড়ির লাইটের কথা, যেটা আমরা সিনেমাতে সবসময় দেখে থাকতাম। ছবি তোলার জন্য পিছন সাইডে রয়েছে খুব সুন্দর একটা গ্রাফিতি। আপনি দাঁড়ায় দাঁড়ায় আবাইতার মধ্যে দেখতে পারবেন এবং কিভাবে মুরগি পোড়া হচ্ছে দেখে শুনে বুঝে নিয়ে পিসটা খেতে পারবেন। ইতিমধ্যে রেডি হয়ে গেছেন আমাদের খাবার দাবার, তাই আমাদের আসনে তারা খাবার দাবার পরিবেশন করতেছে। হঠাৎ করে শাকিল বলতেছিল যে ভাই, মানুষের পিছন দিয়ে ধোয়া বের, এই দেখছি খাবারের উপর দিয়ে ধোয়া বের হচ্ছে। রেস্টুরেন্টের লোক বলতেছিল ভাই, আপনাদের এই খাবার দেখে যেরকম উত্তেজনা দেখতেছি তাতে মনে হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বেজে যাবে, তাই আমি নিজে ভাগ করে দিচ্ছি। প্যাটের সাইড ডবল এক্সেল থাকার কারণে মুরগির ঠ্যাংটা আমার দিকে তুলে দিল। ভিডিওতে খ্যাপচার ভিতরে অনেক প্রকার বাদাম দেখা থাকলেও এখানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কোনো প্রকার বাদাম খুঁজে পাওয়া যায় না। ভাবছিলাম আরাবিয়ান খ্যাপচা হয়তো বা ষান্ডার মাংস দিয়ে তৈরি করা হয়, কিন্তু না, এখানে দেখতেছি আমাদের গ্রামের সেই পোল্ট্রি মুরগি। মাংসটা দেখেন একেবারে হচ্ছে তুলতুলে। এখানে দিয়ে টমেটো, তার উপর হচ্ছে একটু গাজর। মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল ইরানের একটি সুস্বাদু মিসাইল আমার মুখের ভিতরে ব্রাস্ট হলো। এদিকে শাকিলের কি অবস্থা চলুন সেটা জেনে আসি। শাকিল সিয়াম ভাই বলছে খাইয়ে দিতে, তাই ভরপুর ভাবে খেয়ে দিচ্ছি খ্যাপসা। আমরা বাঙালি ভাত মাছ ডাল খেয়ে অভ্যস্ত। খ্যাপসা যদি ওটা আরাবিয়ান শেখদের বা কপিলদের খাবার, তাদের খাবারগুলোর সাথে ঘাস লতা পাতা সার্ভ না করা হলেও আমাদের বাঙালিদের রেস্টুরেন্টগুলোতে ঘাস লতা পাতা সার্ভ করা হচ্ছে, কারণ মনুষ্য জাতিগুলোকে ঘাস লতা পাতা খাইয়ে প্রসিদ্ধ রূপান্তরিত করিলে তাহাদের টাকা নিতে সুবিধা হয়। খাওয়া শেষে দেওয়া হয়েছিল আমাদের কলিজা ঠান্ডা করার মতো এক গ্লাস বোরহানি খাওয়ার জন্য দেওয়া হয়েছিল আমাদের পোলিও রোগীর মতো একটা চিকন পাইপ। এক গ্লাস বোরহানি খেতে এই পাইপ দিয়ে যতক্ষণ সময় লাগবে মঙ্গল গ্রহ থেকে ততক্ষণে ঘুরে আসা যাবে। পর্যাপ্ত পরিমাণ সময় না থাকার কারণে ঢকঢক করে গ্লাসটা হাতে নিয়ে মেরে দিলাম। শাকিল তো বলেই ফেললো ভাই, ছোটবেলায় আমার এডসে মিসাইলের ফুটাও অনেক বড় ছিল, যে মিসাইল দিয়ে আমি মূত্র বিসর্জন করেছি। এই যাত্রা প্রেগন্যান্ট মানি ব্যাগকে অ্যাবর্শন করানো হয়ে গেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ওকে, টাটা, বাই বাই।